পুরো জাতি অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানালেও ডক্টর ইউনূস নিজেই চান না ভোট। জাপান সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলেও মনে করেন তারা। সকালে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ঘিরে নানা কর্মসূচির আয়োজন করে বিএনপি, যার প্রধান কেন্দ্রে থাকে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন। বিগত ১৫-১৬ বছরে অসংখ্য মামলা, জুলুম, নির্যাতন ও বাধার মুখে এই ধরনের কর্মসূচিগুলোতে তেমন অংশ নিতে পারেনি বিএনপির নেতারা। অবস্থা এমনও হয়েছিল যে হাতে গোনা কয়েকজন সিনিয়র নেতারা সুযোগ পেতেন জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর। দিন বদলেছে। ভিন্ন প্রেক্ষাপটে বাধাহীনভাবে দীর্ঘদিন পর জিয়ার শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসাতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সকাল 10:30টার দিকে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটু লজ্জাও লাগলো না, তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সহযোগী পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে শ্রদ্ধা জানাতে বিপুল সমাগম ঘটে জিয়ার সমাধিস্থলে। একরকম সংখ্যাহীনভাবেই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অঙ্গীকার করলেন জিয়ার আদর্শ সমুন্নত রাখার। একই সঙ্গে তারা বললেন যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তাতে করে জিয়াউর রহমানের সামনে আনা সেই বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দুয়ের মিশেলই হতে পারে সংকট সমাধানের একমাত্র বা অন্যতম সহায়ক। এদিকে রাজধানীর খামারবাড়িতে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কালক্ষেপণের আশঙ্কা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি নির্বাচনের অপেক্ষায়। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। গুলশানে একই উপলক্ষে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার ফেরাতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।